আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাত শিবির জনতা আগামীর বাংলাদেশ চরমনাই আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শর্ষিনাবাদের নেভারাবাদের দাড়ি টুপি আমাদের বাংলাদেশ। সমস্ত ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী, কিন্তু এরকম কোন বইয়ের নাম শুনছেন কিনা নির্বাচনে বা ভোটের রাজনীতিতে জেতার সাফল্যের শর্তাবলী শুনছেন? নাই। মানে এটা একটা থিওরিটিক্যাল ক্রাইসিস, আ গ্যাপ বিটুইন থিওরি এন্ড প্র্যাকটিস। জামাত ইসলামীর নেতাকর্মীদের এই মুহূর্তে মাঠে করতে হয় ভোট, ক্ষমতা যেতে হলে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে পার্লামেন্টে যে ইসলাম কায়েম করতে হবে, রাইট? এবং সেটা কোন পদ্ধতিতে? ভোটের মাধ্যমে। কিন্তু আমাদের যে ডিসকোর্স, আমাদের যে একাডেমিক মেথোডোলজি, সেটা হচ্ছে আন্দোলন বিপ্লব। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলীর মধ্যে ভোটে জেতার থিওরি নেই, আছে আন্দোলন বিপ্লবের শর্তাবলী। হ্যাঁ, এটাই ইসলাম। জামাত যেটা শিখে ওটাই ইসলাম। তো বৃহত্তর ইসলামী আন্দোলনের দীর্ঘ পথ পরিক্রমার একটা অংশ হচ্ছে নির্বাচনে জেতা। সে নির্বাচনে জেতার প্রপার কোন মেথোডোলজি বা একাডেমিক ডিসকোর্স আমাদের সিলেবাসে নেই। এই কারণে এই সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। বর্তমান একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগের বাস্তবতার আলোকে নির্বাচনে ভোটের মাঠে জিততে হলে আগে ফেসবুক ইউটিউবে জিততে হবে, এটা একটা রিয়ালিটি। তো শেখ হাসিনার একটা অবজারভেশন যে আমরা 24-এর আন্দোলনে মাঠে হারার আগে ফেসবুকে হারছি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে পুরনো দল কংগ্রেস, ভারত স্বাধীনতা আন্দোলনের মূল দল কংগ্রেস 1885-এ স্যার অক্টোবিয়ান হিউমস, দাদাভাই নওরোজি আর কয়েকজন মিলে প্রতিষ্ঠিত করে। সেই কংগ্রেস এই নরেন্দ্র মোদীর দল বিজেপির কাছে 14 সাল থেকে মারাত্মকভাবে পরাজিত হয়ে আসছে এবং দিন যত যাচ্ছে কংগ্রেসের অবস্থা তত তলানিতে। কিন্তু সর্বশেষ নির্বাচনে কংগ্রেস মোটামুটি ভালো করছে, জিততে পারে নাই কিন্তু মোটামুটি ভালো করছে। বিভিন্ন রিসার্চ ফাইন্ডিংসে যেটা উঠে এসেছে, কংগ্রেসের এই তলানি থেকে উপরে ওঠার পিছনে কি ভূমিকা পালন করছে বিভিন্ন স্টাডিতে বা রিসার্চ ফাইন্ডিংস হচ্ছে একজন ব্যক্তি, একজন ইউটিউবার, তিনি জার্মানিতে পড়াশোনা করছেন, ভারতের হরিয়ানা রাজ্যে জন্মগ্রহণ করেছেন, আমার চাইতে 1 বছরের জুনিয়র। আমার জন্ম 1993-তে, তার 1994-তে। ধ্রুব রাঠি নাম। এই ধ্রুব রাঠি এককভাবে তিনি ভূমিকা পালন করছেন। এবং আপনি যদি সর্বশেষ যুক্তরাষ্ট্রের ইলেকশনের দিকে তাকান, এই যে ট্রাম্প জিতলো, কিভাবে জিতলো? ডেমোক্রেট রিপাবলিকানদের নির্বাচনী ক্যাম্পেইন এক্সপেন্ডিচার, তাদের কস্ট, কোন খাতে কত টাকা খরচ করছে, অথবা কনজারভেটিভ লেবার পার্টি ইউকেতে, জার্মানিতে, বিভিন্ন জায়গায়, ইউরোপে, সারা পৃথিবীতে যে সব জায়গায় ডেমোক্রেটিক ইলেকশন হয়, সে সব জায়গায় নির্বাচনে জয়লাভ করতে নির্বাচনী ক্যাম্পেইনে কোন দল কি মেথোডোলজি ফলো করেছে এবং কত টাকা কোন খাতে খরচ করেছে, এটা যদি আপনাদেরকে স্লাইড সহ দেখাতে পারতাম। সামাপ হচ্ছে অনলাইন ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে সবচেয়ে বেশি টাকা খরচ করেছে। এটা বাংলাদেশের বর্তমানে সর্বশেষ হিসাব অনুযায়ী লাস্ট এপ্রিলে 12,44,00,000 সামথিং ভোটার আছে। তার মধ্যে 2023 সালে জেনজি ভোটার, যাদের বয়স 18 থেকে 29 বছর, এই জেনজি ভোটার ছিল 93 লক্ষ। আর বর্তমানে জেনজি ভোটার হচ্ছে 3,07,698,000 জন জেনজি ভোটার, যাদের বয়স 29 বছরের নিচে। তারা কিভাবে কথা বলে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, কিভাবে বাথরুমে বসে, এগুলো শেখে অনলাইন থেকে। এমনকি আপনাদের অনেকে যদি কোনো মাসালায় সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি করেন? ইউটিউবে সার্চ দেন, তাই না? যে অমুক হুজুর কি বলে দেখি, গুগলে সার্চ দেন। মানে এটা একটা রিয়ালিটি। স্টুডেন্টরা পড়াশোনা থেকে শুরু করে। আর এই জেনজি ভোটাররা কাকে ভোট দিবে, কাকে গালি দিবে, কাকে ভালোবাসবে, কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, এগুলো সব কিছু এর 99% ইনফ্লুয়েন্সড হয় ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি টাকা খরচ করছে এই অনলাইন ভিত্তিক নির্বাচনী ক্যাম্পেইনে। যুক্তরাষ্ট্র থেকে, আমেরিকা থেকে 2টা কোম্পানি বাংলাদেশে এই সামনের সেপ্টেম্বর মাসে কাজ শুরু করবে। তাদের কাজ হচ্ছে অনলাইন ভিত্তিক নির্বাচনী ক্যাম্পেইনে হেল্প করা। যে আপনি নির্বাচনের প্রার্থী, আপনি টাকা দিবেন,
জনগণের কাছে পৌঁছানো, আপনার ইমেজ ক্রিয়েট করা, আপনার প্রতিপক্ষকে দুর্বল করার জন্য যে মেকানিজম দরকার, এই বিষয়ে তারা হেল্প করবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। মজার বিষয়, ওই কোম্পানির সাথে, ওই কোম্পানি অলরেডি ফিজিবিলিটি স্টাডি বাংলাদেশে এসেছিল, তো সেখানে বিএনপি এবং জামাতের শীর্ষ কয়েকজন নেতার সাথে কথা হয়েছে তারা অনেকে ব্যক্তিগতভাবে সার্ভিস গ্রহণ করতে রাজি হয়েছে। এবং এই যে এসএসসি দাখিল পরীক্ষা হলো না কিছুদিন আগে, একটা তথ্য দিই, এগুলো আপনাদের কাজে লাগবে। এসএসসি দাখিল পরীক্ষায় এই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ঢাকা মহানগরী জামাত ইসলামী তাদের বাইতুল মালের টাকা থেকে কয়েক হাজার ডলার ইউটিউব ফেসবুকে খরচ করছে, যাতে নেতাদের বক্তব্যগুলো তরুণ প্রজন্মের কাছে যায়। আর $1000 মানে প্রায় 1,20,000 টাকা। মানে এখানে ইনভেস্ট করা হয়, এখানে টাকা খরচ করা হয়, সারা পৃথিবী এখানে টাকা খরচ করে, হাজার হাজার ডলার খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি নির্বাচনী ক্যাম্পেইনে যে ভূমিকা পালন করতে পারবেন, যে উপকার পাবেন, ইনশাআল্লাহ আমার মতো শত শত সুলাইমান অ্যানালাইসিস জামাত ইসলামের জন্য আমরা ফ্রিলি কাজ করব ইনশাআল্লাহ। অনেক কথা, আপত্তি, পক্ষে বিপক্ষে সমালোচনা আমাদের থাকবে, কিন্তু নির্বাচনের জিতে আনতে হবে, এই বিষয়ে কোনো সমালোচনা থাকবে না। বিএনপি একজন স্থায়ী কমিটির সদস্য, আমি নাম বলবো না, অনেকের সাথে খুব ভালো সম্পর্ক। তো সে বললো যে আসলে ফেসবুকে তো তোমরা অনেক কিছুই বলো, তাকে বলছে। তা আমি আসলে ফেসবুকে চালাই না, খোঁজ খবর রাখি না। আমি বলছি আপনি নেতা হিসাবে অযোগ্য, বর্তমান বাস্তবতা আপনি ফেসবুক চালান না, খোঁজ রাখেন না, এর মানে আপনি যোগ্য নেতা না। ইটস ইউর লিমিটেশন, ইটস ইউর শর্টকামিংস।